দারাজ, সবাই কম বেশি দারাজের নাম তো জানি। আচ্ছা, সো দারাজে কি হয় বেসিক্যালি, দারাজে কিন্তু আমরা যদি নিচে আসি আমরা নানান ধরনের কি প্রোডাক্টস দেখতে পাই, ঠিক আছে, প্রোডাক্টস। এখন আমরা যদি কোনো কিছু কিনতে চাই আমরা কি করব, আমরা কিন্তু সার্চ করি এখানে যে ল্যাপটপ। দারাজকে আমরা ধরে নিচ্ছি এটা একটা শপিং মল, ঠিক আছে, একটা হিউজ শপিং মল লাইক লাইক বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক, বাট এটা কিন্তু অনলাইন, একটা অনলাইন শপিং মল হিসাবে আমরা ধরে নেই। এখন আমরা যে ল্যাপটপ লিখে সার্চ করলাম, আমরা যদি নিচে আসি আমরা কিন্তু প্রচুর ল্যাপটপ দেখতে পাচ্ছি, এখানে প্রচুর ল্যাপটপ। এখন আমি যদি এই ল্যাপটপটাতে ক্লিক করি, আমি কিন্তু এই ল্যাপটপটার পুরা ডিটেলস, পুরা কনফিগারেশন, পুরা প্রাইস সহ দেখতে পাচ্ছি। আমি যদি এখন চাই আমি এই ল্যাপটপটা এখান থেকে কিনতে পারবো। এখন এই ল্যাপটপটা কারা সেল করতেছে আমাকে বলতে পারবেন, এই ল্যাপটপটা কারা সেল করতেছে? হ্যাঁ, সেলাররা কারা, মানে এটা কিন্তু, হ্যাঁ এটা ভেরি গুড কোয়েশ্চেন, মানে ভেরি গুড অ্যান্সার, সেলাররা সেল করতেছে। এখন এই এই ল্যাপটপটা যে সেল করতেছে এটা সেলার কিন্তু দারাজ না, এটা কিন্তু দারাজ সেল করতেছে না, ল্যাপটপটা সেল করতেছে হচ্ছে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তারা সেল করতেছে, তাদের দোকান দোকান আছে, তারা কিন্তু সেল করতেছে এটা। বাট কাদের মাধ্যমে সেল করতেছে? দারাজের মাধ্যমে সেল করতেছে, ঠিক আছে, দারাজের মাধ্যমে সেল করতেছে। ঠিক ফাইবারে এমন ঘটনাই ঘটে। আমরা সেলার, আমরা কি সেল করি, আমাদের সার্ভিসটা সেল করি। আপনারা কি সেল করবেন, আপনাদের সার্ভিস সেল করবেন। দারাজে যেমন আমরা দেখলাম সার্চ করে যে ল্যাপটপ সার্চ করার সাথে সাথে প্রচুর ল্যাপটপ চলে আসছে। আমরা ধরে নেই এগুলো এক একটা দোকান হিসাবে আমরা ধরে নিই, ঠিক আছে, এগুলো এক একটা শপ। আমি এই শপের ভিতর ঢুকলে আমি এই ল্যাপটপটা কিনতে পারতেছি, এই শপের ভিতর ঢুকলে আমি এই ল্যাপটপটা কিনতে পারতেছি। কিন্তু এটা দারাজ সেল করতেছে না, এটা সেল করতেছে সেলাররা, বাট দারাজের মাধ্যমে সেল করা হচ্ছে। ঠিক ফাইবারেও কিন্তু সেম, আমাদের কিন্তু দোকান খুলে বসতে হবে, কাইন্ড অফ আমাদের শপ খুলে বসতে হবে। সেই শপটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে গিগ, ঠিক আছে, ফাইবারের ল্যাঙ্গুয়েজে আমরা বলি হচ্ছে গিগ। সো সাপোজ আমরা একটু গিগ গুলা ঘুরে আসি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। So, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, সো আমরা একটু ডিজিটাল মার্কেটিং এর গিগ গুলা একটু ঘুরে আসি। সো আমি যদি এইখানে দেখেন, ওরা ফাইবার কিন্তু নিচের থেকেই বলে দিচ্ছে যে এই এই ক্যাটাগরির এইখানে সার্ভিস গুলা সেল করা হয়। সো আমি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করি, আমি এখানে আরো সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আরো সাব ক্যাটাগরি। আমি এখন সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করলাম, আমি কিন্তু অনেকগুলা গিগ দেখতে পাচ্ছি, এগুলাকেই বলা হয় হচ্ছে গিগস, ঠিক আছে, গিগস বলা হয় এগুলাকে। গিগ কি, সোজা ভাষায় যদি আমি বলতে চাই এগুলা এক ধরনের দোকান। আমাদের এমন ছোট ছোট গিগ গুলা ক্রিয়েট করতে হবে। বায়াররা ইউজুয়ালি কি করে, বায়াররা ফাইবারে ঢুকে, ফাইবারে ঢুকে তারা সিম্পলি এখানে সার্চ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সার্চ করার পর বায়ারের কাছে কিন্তু এমন অসংখ্য গিগ চলে আসে। দেখেন ৩১,০০০টা গিগ আছে, দ্যাট মিনস ৩১,০০০টা শপ আছে এখানে, রাইট? বায়ার দেখে কারটা বেশি তার ভালো লাগছে, ঠিক আছে, এখানে টাইটেল, এগুলো হচ্ছে টাইটেল, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো বায়ার যার ছবিটা পছন্দ করে, টাইটেল পছন্দ করে, তখন বায়ার কি করে, বায়ার সিম্পলি এখানে ক্লিক করে। বায়ার এখানে ক্লিক করার পর বায়ার কিন্তু পুরা গিগের ডেসক্রিপশনটা পড়ে। বায়ারের যদি সবকিছু ভালো মনে হয় তখন কিন্তু বায়ার এটা পারচেজ করে। এটা যখনই সে পারচেজ করে তখনই কি হয়, আমরা একটা অর্ডার পেয়ে যাই। তখন বায়ার যখন পারচেজ করে, ওই পারচেজ করার সময় বায়ার তার রিকোয়ারমেন্টটাও দিয়ে দেয় যে সে এই এই জিনিসগুলো চায়, এভাবে এভাবে চায়। তখন আমাদের কি করতে হয়, আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হয়, ঠিক আছে। আমাদের
প্রত্যেকটা গিগে আমরা 3 ধরনের প্রাইস দিতে পারি, 3 ধরনের প্যাকেজ। একটা ছোট প্যাকেজ থাকে, একটা মিডিয়াম প্যাকেজ থাকে, আরেকটা থাকে আমার মোস্ট এক্সপেন্সিভ প্যাকেজ। সবাই কি ক্লিয়ার এতটুকু? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন, হেজিটেট করবেন না, ঠিক আছে? বা আপনি পরে জিজ্ঞেস করবেন এরকম না, মনে যেই প্রশ্ন আসে সাথে সাথে আমাকে আস্ক করবেন, আমি কিন্তু এক্সপ্লেইন করব। কঠিন মনে হতে পারে। জি, মোস্তাফিজুর ভাই কিছু বলতে চাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। জি। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন আমি সার্চ করার সাথে সাথে দেখেন এই যে নিচে লেখা আসছে 31,950টা সার্ভিসেস অ্যাভেলেবল। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপর। এখন আমাদের চ্যালেঞ্জটা কি? আমাদের কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের গিগটা অনেক সুন্দর করে বানানো, আমাদের গিগটা যাতে আমরা ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, প্রথম 5টা পেজে। কোনো বায়ার কিন্তু বেশি খুঁজবে না, ঠিক আছে? অনেকগুলো পেজ আছে, আমাদের টপ 5 পেজের মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা অর্ডার পাবো, ঠিক আছে? ডাইরেক্ট বায়ার এভাবে সার্চ করে ডাইরেক্ট অর্ডার আপনাকে দিতে পারে। আরেকটা ওয়ে আছে অর্ডার পাওয়ার, ওইটা আরেকটা ইজিয়েস্ট ওয়ে, ওইটা নিয়েও আলাপ আলোচনা করব। আচ্ছা, হ্যাঁ, একটু মাইকটা অফ রাখেন। আচ্ছা, বাকিরা কি আমরা বুঝতে পেরেছি গিগ জিনিসটা কি? সো আমরা নতুন অবস্থাতে এমন সাতটা গিগ ক্রিয়েট করতে পারবো, টোটাল 7। আমরা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর খুললাম, একটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর খুলতে পারি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর খুলতে পারি, আমরা এসইও এর উপর খুলতে পারি, আমরা ইমেল মার্কেটিং এর উপর খুলতে পারি, মেল চেইন লিড জেনারেশনের উপর খুলতে পারি, আমরা আর কি আছে, ফেসবুক বিজনেস পেজ, এটার উপর আমরা খুলতে পারি। সো টোটাল আমরা নতুন অবস্থাতে 7টা গিগ ক্রিয়েট করতে পারবো। সো আপনারা যদি 7টা গিগ ক্রিয়েট করেন, ঠিক আছে, দেখবেন যে অফকোর্স আপনারা কাজ পাচ্ছেন, আপনাদের সেলস জেনারেট হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে? সো গিগ ক্রিয়েশনটা একটু টেকনিক্যাল ব্যাপার, এটা নিয়ে বিস্তারিত, এটার জন্য একটা ডেডিকেটেড ক্লাস থাকবে আপনাদের গিগ ক্রিয়েশন নিয়ে, ঠিক আছে? বিকজ গিগ ক্রিয়েশনে অনেক ব্যাপার স্যাপার আছে, গিগের এসইও করতে হয়, অফ পেজ এসইও, ঠিক আছে? টাইটেল কিভাবে সিলেক্ট করব আমরা, গিগের টাইটেল কোনটা, এটা হচ্ছে গিগের টাইটেল। সো গিগের টাইটেল কিভাবে সিলেক্ট করব, গিগ রিসার্চ করব কিভাবে, একটা গিগ বানাতে গেলে অনেক রিসার্চ করতে হয়। সো এগুলা কিভাবে করব সবকিছুই কিন্তু আমরা শিখবো এই কোর্সে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা চলেন একটু দেখে নিই ফাইবারের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমরা জানি যে ফাইবার যেমন অনেক ভালো একটা মার্কেট প্লেস, তেমন কিন্তু ফাইবারের ব্যাড সাইডও আছে। ফাইবারের ব্যাড সাইড কি? ফাইবারের ব্যাড সাইড হচ্ছে আপনি যদি একটু ভুল করেন বা আপনি যদি ওদের রুলস অ্যান্ড রেগুলেশনস একটু ভঙ্গ করেন, ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফরএভারের জন্য ব্যান করে দিবে বা ব্লক করে দিবে। আপনি কিন্তু ফাইবার আর ইউজ করতে পারবেন না। আর ফাইবার কিন্তু এইসব ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট, অনেক বেশি স্ট্রিক্ট। প্রত্যেক বছর প্রচুর সেলারের কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়, বিকজ তারা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলে না। বাট আপনি যদি ওদের সব রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলেন তাহলে আপনার কিচ্ছু হবে না, আপনি সুন্দর মতন ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো আমি একটু রুলস অ্যান্ড রেগুলেশনস গুলা আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম রুলস, প্রোভাইডিং ফলস ডিটেলস, ইমেজ অ্যান্ড ইমেল অ্যাড্রেস। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, প্রোফাইল ক্রিয়েট করব, আমরা কখনো কোনো ফলস ডিটেলস দিব না, আমরা আমাদের রিয়েল নামটাই কিন্তু সবসময় প্রোভাইড করব। আর একটা জিনিস বলে রাখি, মাস্ট বি আমাদের স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট কিন্তু লাগবেই যদি আমরা ফ্রিল্যান্সিং করতে চাই। এই
দুইটার একটাও যদি না থাকে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ঠিক আছে, আমরা আমাদের এনআইডি অথবা পাসপোর্টের সাথে মিল রেখেই আমরা আমাদের নাম সবসময় দিব, সেটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো মার্কেট প্লেস হোক। ঠিক আছে, তারপর হচ্ছে ইমেজ। আমরা আমাদের রিয়েল ইমেজটাই ইউজ করব, অন্য কারো ইমেজ কখনো ইউজ করব না। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটাই ইউজ করব, অন্য কারো ইমেল অ্যাড্রেস কিন্তু ইউজ করব না। So number 2 যেটা বলতেছে, users must be able to verify their account ownership through customer support by providing materials that prove ownership of the account. এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে ফাইবারকে আপনার অ্যাকাউন্টের ওনারশিপটা প্রুফ করার জন্য। এটার জন্য কি লাগবে? আমি যে বললাম, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট। ওরা কিন্তু আপনি যখন ফাইবারে কয়েকটা কাজ করবেন, যে কোনো সময় বেসিক্যালি আপনার কাছে কিন্তু আইডির ভেরিফিকেশন চাবে, আপনাকে বলবে যে তোমার স্মার্ট কার্ড অথবা পাসপোর্টটা ছবি তুলে আমাদেরকে পাঠাও। এটা কিন্তু সবার করতে হবে একটা না একটা সময়। ঠিক আছে, নাম্বার 3, users may receive a warning to their account for violations of our terms of service. A warning will be sent to the user's email address. Warnings do not limit account activity, but can lead to your account losing seller statuses or becoming permanently disabled based on the severity of the violation. ওরা বলতেছে যে তুমি যদি কোনো ভুল করো, তুমি একটা ওয়ার্নিং খেতে পারো, আমরা তোমাকে একটা ওয়ার্নিং দিতে পারি। তোমার ভুলটা যদি অনেক বড়সড় হয়ে যায়, আমরা তোমার অ্যাকাউন্ট কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই ক্লোজ করে দিতে পারবো। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, আপনি যদি পরপর 2টা ওয়ার্নিং খান, থার্ড ওয়ার্নিং যদি আসে আপনার অ্যাকাউন্টটা এমনিতেই কিন্তু পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব কখনো ওয়ার্নিং না খাওয়ার। ঠিক আছে, আচ্ছা নাম্বার 4, rude, abusive, improper language. It means তারপর or violent messages will not be tolerated and may result in an account warning or suspension. So এখানে বলছে যে আমরা কখনো কারো সাথে, কোনো বায়ার হোক বা কোনো ফ্রিল্যান্সার হোক, আমরা কখনো কারো সাথে রুড বিহেভিয়ার করতে পারবো না, কোনো অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না, মানে গালিগালাজ করতে পারবো না কখনো। অনেক সময় আমাদের কিন্তু টেম্পারমেন্ট লুজ হতে পারে, বায়ার দেখা যাচ্ছে আমাদেরকে বারবার বলতেছে যে এই কাজটা ঠিক করে দিতে, আমরা বারবার করে দিচ্ছি, মাথা গরম করে আমরা বায়ারকে একটু রুড বিহেভ করে বসলাম বা গালি দিয়ে বসলাম। দিস ইজ টোটালি নট অ্যাকসেপ্টেবল অন ফাইবার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর বলতেছে যে ডিসক্রিমিনেশন এগেইনস্ট আ কমিউনিটি মেম্বার, জেন্ডার, রেস, এজ, রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, সেক্সুয়াল প্রেফারেন্স অর আদারওয়াইজ ইজ নট অ্যাকসেপ্টেবল। সো আমরা কখনো কারো জেন্ডার নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, কারো রেস নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, যেমন এই তুই কালো, এই তুই ফর্সা, তুই চাইনিজ, এই টাইপের কথাবার্তা আমরা কখনোই কমেন্ট পাস করতে পারবো না। ঠিক আছে, ইট ইজ টোটালি ইলিগেল ফাইবারে। কারো ধর্ম নিয়ে কখনো কমেন্ট করতে পারবো না, তাহলে কিন্তু কি করবে তারা, আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে অথবা পার্মানেন্টলি রিমুভ করে দিবে আমাদের অ্যাকাউন্ট। তারপর all information and file exchanges must be performed exclusively on Fiverr's platform. Very important এই পয়েন্টটা, সবাই মনে রাখবেন। আমরা কখনোই বায়ারের সাথে ফাইবারের বাইরে যোগাযোগ করব না, সব সময় ফাইবারের মধ্যে আমাদের বায়ারের সাথে কমিউনিকেট করতে হবে বা ফাইল আদান প্রদান করতে হবে। কখনো বায়ারকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিতে পারবো না, ফোন নাম্বার দিতে পারবো না। কখনো যদি বায়ার বা এনি চান্স ভুলে দিয়ে দেয় আমাদেরকে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার, যে ধরো আমাকে ইমেলে যোগাযোগ করো, এই যে নাও আমার স্কাইপ আইডি, তোমার সাথে আমার স্কাইপে কথা বলতে হবে, কখনোই কিন্তু এটা অ্যাকসেপ্ট করবেন না। ইনফ্যাক্ট এরকম যদি হয়, আপনার সাথে সাথে বায়ারকে রিপ্লাই করতে হবে যে সরি, দিস ইজ নট অ্যালাউড ইন ফাইবার, আই ক্যানট ডু দিস, উই ক্যান অনলি কমিউনিকেট হিয়ার অন ফাইবার। এই জিনিসটা কিন্তু বায়ারকে রিপ্লাই করতে হবে। আপনি যদি রিপ্লাই না করেন তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে।
সবাই কি ক্লিয়ার এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই ক্লিয়ার তার? ওকে। হুম। জি বলেন হ্যাঁ। অফকোর্স আমরা গ্রাফিক ডিজাইনের সার্ভিসও করতে পারবো, ডিজিটাল মার্কেটিংও করতে পারবো। হ্যাঁ, একটা প্রোফাইল দিয়ে আমরা একটা প্রোফাইল দিয়ে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন নানান রকম সার্ভিস কিন্তু প্রোভাইড করতে পারবো ফাইবারে। ফাইবারে কিন্তু অনেক ধরনের সার্ভিস আছে। আপনি যদি ভালো ড্যান্স পারেন আপনি কিন্তু সেটার কোচিং দিতে পারবেন। আপনি ভালো গান গাইতে পারেন সেটা কিন্তু মানুষজনকে শিখাইতে পারবেন। আপনি ভালো গেম খেলতে পারেন সেটা ইভেন আপনি সার্ভিস দিতে পারবেন। আপনি হাত দেখতে পারেন, আপনি কিন্তু সেটার সার্ভিসও এখানে দিতে পারবেন। আমি বলতেছি না সেই সার্ভিস আপনাকে দিতে, আমি একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে? এক না না দুইটার না, আপনি করতে দুইটা ক্যাটাগরির বেশি, হ্যাঁ আপনি যেটা শুনেছেন কাইন্ড অফ রাইট। আমি আপনাকে বলি দুইটা ক্যাটাগরির বেশি আমি আমার প্রোফাইলে অ্যাড করতে পারবো না। ঠিক আছে? কিন্তু আমি সার্ভিস দিতে পারবো। আমার প্রোফাইলে দুইটা সার্ভিসের বেশি শো করবে না, কিন্তু আমি চাইলে দুইটা সার্ভিসের বেশি কাজ করতে পারবো। মানে আমি যে দেখালাম গিগ ক্রিয়েশন, যে আমি আমি আমরা দোকান খুলে বসবো আমাদের সার্ভিসে, আমি যে কোনো সার্ভিসের গিগ কিন্তু দিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডাল্ট সার্ভিসেস, পর্নোগ্রাফি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লেইমস, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ এন্ড সেলিং অ্যাকাউন্টস। আমরা কোনো অ্যাডাল্ট টাইপ সার্ভিস কিন্তু প্রোভাইড করতে পারবো না। তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লেইমস, আমরা অন্য কারো কখনো ইমেজ কিন্তু ইউজ করতে পারবো না, কপিরাইট ইমেজ বা অন্য কারো কোনো কিছুই কিন্তু ইউজ করতে পারবো না। ঠিক আছে? এটা ইউজ করলেও কিন্তু কপিরাইট ফ্রি সবকিছু ইউজ করতে হবে আমাদের ফাইবারে। ঠিক আছে? আর একটা জিনিস লাস্ট যেটা বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমরা ফাইবারে এই জিনিসটার জন্য সবার প্রোফাইল সবসময় ব্যান্ড হয়, একটু মন দিয়ে শুনবেন। আমরা ফাইবারে কখনো একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। সবসময় আমাদের একটা অ্যাকাউন্টই থাকতে হবে। আমরা আমাদের ডিভাইসে আমরা আমাদের ডিভাইসে কখনো আমাদের অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে কখনো লগ ইন করতে দিব না বা লগ ইন করবো না। আমাদের ডিভাইসে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমাদের ডিভাইসে আমরা পরবর্তীতে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না বা কাউকে ক্রিয়েট করতে দিব না। আমরা শুধু আমাদের ডিভাইসে, আমাদের ল্যাপটপ বা আমাদের পিসিতে আমরা শুধু আমাদের অ্যাকাউন্টেই লগ ইন করা থাকবো। কেউ যদি আমাদেরকে এসে বলে, আমাদের কোনো ফ্রেন্ড, যে দোস্ত তোর ল্যাপটপটা দিয়ে আমি একটা ফাইবারে একটু লগ ইন করবো, আমাকে বায়ার নক করছে, কখনো এটা কিন্তু অ্যালাউ করবেন না। কেউ যদি এসে বলে যে আমি আপনার ল্যাপটপটা একটা ইউজ করব, আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কখনোই সেটা কিন্তু করতে দিবেন না। তাহলে কি হবে, ফাইবার কিন্তু জিনিসটা ক্যাচ করে ফেলে যে এই সেম ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তখন কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যাবে, পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে। তখন হাজার চেষ্টা করলেও ওই অ্যাকাউন্টটা কিন্তু ফেরত পাওয়া যাবে। ওয়ান ডিভাইস, ওয়ান অ্যাকাউন্ট। সবাই কি ক্লিয়ার এই জিনিসটা? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকা উচিত। হ্যাঁ, আপনারও কি আপনার কি অ্যাকাউন্ট আছে? আচ্ছা, এটা এখন ফাইবার সাথে সাথে না করলেও কোনো না কোনো এক সময় করে ফেলবে জিনিসটা। আপনারা যদি রেগুলার দুইটা পিসিতে কাজ করেন, একটা পিসিতে দুইটা অ্যাকাউন্টে ঢুকেন, এটা ব্যান করে দিবে। ইট ইজ ভেরি রিস্কি, ভেরি রিস্কি। কখনোই এই জিনিসটা করবেন না। ঠিক আছে? দুইটা অ্যাকাউন্ট এক পিসিতে কখনোই চালাবেন না। ঠিক আছে? এখন হ্যাঁ বলেন, বলেন ভাইয়া। না, এখন আর আইপি অ্যাড্রেসের কোনো ইস্যু হয় না ফাইবারে। ফাইবার আগে আইপি অ্যাড্রেস নিয়ে ঝামেলা করতো, এখন আর এই প্রবলেম হয় না। সেম আইপি হলে কোনো সমস্যা নাই, বা ডিভাইস ডিফারেন্ট হইতে হবে। ঠিক আছে? এখন
হ্যাঁ সেটা হবে। না না সেটা করতে পারবেন আপনি, সেটা কোনো প্রবলেম নেই। একই ডিভাইস দিয়ে আপনি দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবেন না, ঠিক আছে? আপনি ফাইবারও চালাতে পারবেন, আপওয়ার্কও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট দুইটা আপওয়ার্ক বা দুইটা ফাইবার চালানো যাবে না। এখন আমার ল্যাপটপ দিয়ে ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছি, আমি মার্কেট থেকে একটা নতুন কম্পিউটার কিনে নিয়ে আসলাম, সেটা দিয়ে কিন্তু আমি ফাইবারে ঢুকতে পারবো। কেন? সেটা একদম ফ্রেশ, নতুন করে উইন্ডোজ দেওয়া, ওইটাতে কিন্তু কেউ আগে ফাইবারে ঢুকে নাই। So, তখন আমি কিন্তু এটা চালাইতে পারবো। আমার মেক শিওর করতে হবে আমার উইন্ডোজটা যাতে ফ্রেশ হয়, কেউ যাতে আগে অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন না করে থাকে, এই জিনিসটা আমার মেক শিওর করতে হবে। হ্যাঁ, নতুন করে আপনি ঢুকতে পারবেন, জি। কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টেই ঢুকতে পারবেন, অন্য কারো অ্যাকাউন্টে কিন্তু ঢুকলে আবার আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, ফারজানা আপু, জান্নাতুন আপু, আপনারা কি বুঝতেছেন সবকিছু? কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার মাইকে আওয়াজ অনেক কম আসতেছে। আচ্ছা, বলেন ভাইয়া। না, ফেসবুকের কোনো সমস্যা নাই ভাইয়া, ফেসবুকে ঢুকতে পারবেন এটাতে, ফেসবুকে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিসে? আপনি আবার বলেন আপনার প্রশ্নটা আমাকে ভালো মতন। হুম, হুম, হুম। অবশ্যই সমস্যা আছে, অবশ্যই ঢুকতেই পারবে না, ঢুকতেই দিবেন না কখনো। একটা পিসিতে আপনি শুধু আপনার অ্যাকাউন্টেই লগ ইন করবেন, আর কাউকে কখনো লগ ইন করতে দিবেন না। লগ আউট করে হইলেও লগ ইন করতে দিবেন না। অন্য কোনো ব্রাউজার দিয়েও লগ ইন করতে দিবেন না, অবশ্যই সমস্যা আছে, ঠিক আছে? ওয়েলকাম। হ্যাঁ, না কোনো সমস্যা নাই। তারপরেও এটা কিছুটা একটু রিস্কি, এখন আর সমস্যা হয় না, কিছুটা রিস্কি, ঠিক আছে? না দেওয়াটাই বেটার আমার মতে। সে যদি অন্য সার্ভিস ইয়ে করে, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনার ফ্রেন্ড করতেছে গ্রাফিক ডিজাইন, তখন কোনো সমস্যা হবে না, এটা একদম গ্যারান্টেড, ঠিক আছে? বাট আপনারা যদি একই সার্ভিস ইউজ করেন একটা ওয়াইফাই এর নিচে, তখন সমস্যা হলেও হতে পারে। এটা অ্যাকচুয়ালি ফাইবার যদি ক্যাচ করে তখন সমস্যা হয় সামটাইমস, ঠিক আছে? আর সব থেকে মেইন জিনিস হচ্ছে মানে সেম ডিভাইস থেকে লগ ইন না করা, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সবসময়। না, ভিন্ন ব্রাউজার দিয়েও হবে না। হ্যাঁ, এটা মেইল, ওইটা ফাইবার একটু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ওরা ইয়ে করে, মানে ধরে যে আপনার কোনো একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে। না, সেম ডিভাইস, না, সমস্যা হবে না। ডিভাইস যদি আপনার হয়, আপনার অ্যাকাউন্টে যদি আপনি ঢুকেন ভিন্ন ব্রাউজার দিয়ে, সমস্যা হবে না, ঠিক আছে? সো আমরা কখনো মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করব না। হ্যাঁ, বলেন তাহসান ভাই। আচ্ছা, সিআর কে, আমাদের ক্লাসের সিআর কে? মাসুদ ভাই, এই যখন অ্যাটেন্ডেন্স দিব ওই তাহসান ভাইয়ের কথাটা আমাকে একটু রিমাইন্ডার দিয়েন যে ভাইয়া ক্লাসে ছিল, ঠিক আছে? আচ্ছা তাহসান ভাই, আপনি যান, ক্লাসের ভিডিওটা আপনি দেখে নিয়েন। ওকে, মাসুদ ভাই আপনাদের সবাইকে মেসেঞ্জারে ভিডিওটা দিয়ে দিবে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আচ্ছা, সো আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফাইবারের। আগে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবো আপনাদেরকে, তারপরে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার নতুন করে দরকার নাই, ঠিক আছে? তো আমরা চলে যাই অ্যাকাউন্ট ক্রিয়েশনে ফাইবারের।
আচ্ছা, সো সবার প্রথমে আমরা কি করব? আমরা www.fiverr.com এ ঢুকবো। তো আমরা ইউজুয়ালি কি করি? আমরা কোনো কিছুতে যদি রেজিস্টার করতে চাই, অ্যাকাউন্ট খুলতে চাই, আমরা জয়েন দেই বা সাইন আপ দেই, রাইট? বাট ফাইবারে কিন্তু আমরা জয়েন দিব না। আমরা কি দিব? আমরা বিকাম আ সেলারে ক্লিক করব। ঠিক আছে? বিকাম আ সেলার। সো এইখানে ক্লিক করার পর আমরা আবার দেখতে পাবো যে বিকাম আ সেলার চলে আসছে। আমরা এইখানে আবার ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমরা প্রথমে তিনটা অপশন দেখতে পাবো যে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল। সো আমরা এই তিনটার একটাও কিন্তু এইখানে ইউজ করব না। ঠিক আছে? আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা ইউজ করব। যেই ইমেল অ্যাড্রেসটা আমরা সবসময় ইউজ করি, আমরা অ্যাক্টিভ থাকি, সেই ইমেল অ্যাড্রেসই আমরা এখানে দিব। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমাদের ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা জিনিস বলে রাখি, ফাইবারে সবকিছুই কিন্তু এডিট করা যায়, চেঞ্জ করা যায়, কিন্তু শুধু ইউজার নেমটাই পার্মানেন্ট। সো আমরা ইউজার নেমটা কি করব? ভালো মতন দিব যাতে ফিউচারে চেঞ্জ করার প্রয়োজন না পড়ে। আমি পার্সোনালি যেটা ভালো মনে করি, নিজের নামের সাথে মিল রেখেই ইউজার নেমটা দিবেন। যদি অলরেডি ইউজার নেমটা টেকেন হয়ে থাকে, ইউজড হয়ে থাকে, ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, অথবা নামের লাস্টে নাম্বারস ইউজ করতে পারেন। ঠিক আছে? নাম দিয়েই ইউজার নেমটা দেওয়া সব থেকে বেস্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা পাসওয়ার্ড দিব। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, বলেন ভাইয়া। না, এটা অ্যাকচুয়ালি ভাইয়া ভুল ধারণা। এটা আপনার মনে হয় জিনিসটা যে কাজের পরিমাণ বেশি দেখা যায়, এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ঠিক আছে? ওইভাবে জিনিসটা ম্যাটার করে না। তারপরেও আপনি যদি দিতে চান, কোনো বাধা নাই। ফাইবার এই জিনিসটা অ্যালাউ করে। ঠিক আছে? কোনো প্রবলেম নাই। আপনি যদি এসইও রিলেটেড কোনো, হ্যাঁ, সেটা 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 দেখানোর কিন্তু জায়গা আছে। আমরা আমাদের টাইটেল সেট করতে পারবো যে এসইও এক্সপার্ট ইন এসইও, ওইটার আলাদা জায়গায় আছে। আপনি চাইলে ইউজার নেমে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এক্সপার্টিসও আপনি দেখাতে পারবেন, নামের নিচে ওই অপশনটা থাকে। আমি যদি একটু আপনাকে দেখাই, দেখেন এটা আমার নাম, এটা আমার ইউজার নেম। ঠিক আছে? জুনায়েদ ইসলাম, এটা আমার ইউজার নেম। কিন্তু দেখেন আমার এক্সপার্টিসটা কিন্তু এখানে নিচে দেওয়াই আছে। সো আপনি চাইলে এই নামের জায়গার এই ইউজার নেমের এখানেই আপনি এসইও রিলেটেড কিছু ইউজার নেম দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু নিচেও কিন্তু দেওয়া যায়। এটাকে আমরা বলি হচ্ছে টাইটেল। টাইটেল। ঠিক আছে? এখন এইটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি ইউজার নেম দিতে চান। ঠিক আছে? বাট এটা যেটাই দেন না, হ্যাঁ বলেন। So, যেটাই দেন না কেন, এটা ওইভাবে কোনো ডিফারেন্স মেক করে না। ঠিক আছে? সো পাসওয়ার্ড দিব আমরা। তারপর পাসওয়ার্ডে কি হবে? আপার কেস, লোয়ার কেস দুইটা ইউজ করতে হবে। ইট মিনস যে আমাদের বড় হাতের লেটারও ইউজ করতে হবে, ছোট হাতের লেটারও ইউজ করতে হবে, নাম্বারও তারপর ইউজ করতে হবে। চাইলে যদি সিম্বল ইউজ করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। হ্যাঁ, নতুন প্রোফাইল ক্রিয়েশন দেখাচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাচ্ছি ভাইয়া। ওইটা আমি আসতেছি ভাইয়া। ঠিক আছে? একটু পরেই আপনাকে আমি দেখাচ্ছি জিনিসটা। আপনি লগ ইন করেছেন? এখন কি ফাইবারে আপনি লগ ইন করা আছেন? আপনি বিকাম আসের অপশনটা আসছে আপনার নিচে দেখাচ্ছে না? আপনি ওইখানে যান। আমি তারপরে আপনাকে বাকিটা এক্সপ্লেন করছি। ঠিক আছে? হ্যাঁ, জি, জি, আমি আপনাকে ভাই আজকে প্রোফাইল কমপ্লিট করাটা আমি আপনাকে দেখায় দিব একটু পর। ঠিক আছে? সবাইকেই দেখায় দিব, আপনি দেখতে পারবেন।
আচ্ছা, সো আমরা কি করব? ওয়েলকাম। তো আমরা কি করব? জয়েনে ক্লিক করব, ঠিক আছে? জয়েন। সো এইটা ভেরিফাই করতে হইলে এটা সবসময় আসবে না। যদি আসে এটা ভেরিফাই করে ফেলবেন। তারপরে দেখেন আমাকে ফাইবার বলতেছে যে ইমেল ভেরিফাই করতে, অ্যাক্টিভেট করতে আমার অ্যাকাউন্টটা। আমরা কি করব? আমাদের ইমেলে চলে যাব। সবাই কি সাউন্ড পাচ্ছেন আমার? ওকে। সো আমরা আমাদের ইমেলের ইনবক্সে যাব। আমরা তো সাধারণত জিমেল দিয়েই খুলে থাকি অ্যাকাউন্ট। আমরা আমাদের জিমেলে চলে যাব। জিমেলে যখন যাব আমরা দেখব ফাইবার থেকে কিন্তু একটা ইমেল চলে আসছে। ওই ইমেলটা আমি ওপেন করব। ওপেন করার পর আমি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ঠিক আছে? হেই, দিস ইজ আ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। সো আমার কি করতে হবে? আমি এডিট ইউর প্রোফাইলেও ক্লিক করতে পারি, অথবা এই যে এই গোল জায়গার এইখানে ক্লিক করে আমি প্রোফাইলেও যেতে পারি। ঠিক আছে? প্রোফাইলেও যেতে পারি। সো আমাদের নতুন অবস্থাতে প্রোফাইলটা আমাদের এমন শো করবে, এইভাবে শো করবে। সো আমরা সবার প্রথম কি করব? আমরা আমাদের ইউজার নেমের নিচে আমাদের একটা পেনের মতন একটা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনটাতে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করে আমাদের টাইটেলটা দিব। আমাদের টাইটেল কি হবে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অথবা এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, বা এসইও এক্সপার্ট, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এসইও এক্সপার্ট। আপনারা যে যেটাতে এক্সপার্ট সেটাই কিন্তু এখানে দিতে পারবেন। অথবা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিয়ার, অনেক ধরনের কিন্তু টাইটেল দেওয়া যায় ঘুরায় পেঁচায়। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি কোথায় আমরা আমাদের টাইটেলটা দিব প্রোফাইলের? তারপর আমরা আমাদের এই নামের এই মাঝখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচারটা কিন্তু মাস্ট বি অনেক প্রফেশনাল হতে হবে, অনেক প্রফেশনাল। ফর্মাল ড্রেস পরে পিকচার দিবেন, ঠিক আছে? কোথাও ভ্যাকেশনে গিয়েছেন আপনি, সমুদ্রের পাড়ে বসে আছেন, পাহাড়ের উপর বসে আছেন, এমন টাইপের ছবি কিন্তু এখানে ইউজ করবেন না কখনো। প্রফেশনাল কাইন্ড অফ ছবি আমরা দিব এখানে, ঠিক আছে? সো আমাদের কি হলো? আমাদের ছবি হয়ে গেল, আমাদের টাইটেল হয়ে গেল। আমি তারপর আস্তে আস্তে স্ক্রল করে একটু নিচে নামবো। নিচে নেমে আমি কি দেখতে পাবো? প্রথমে আসতেছে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন জিনিসটা কি আমার বুঝতে হবে। এই ডেসক্রিপশনে আমরা কি লিখবো? আমরা ডেসক্রিপশন ফাইন্ড আউট করব অন্য অন্য সেলারদের থেকে কিন্তু আইডিয়া নিয়ে আমরা ডেসক্রিপশন লিখবো, ঠিক আছে? যেমন আমি ডিজিটাল মার্কেটিং লিখেছি, সার্চ করলাম, আমার কিন্তু অসংখ্য সার্ভিস কিন্তু চলে আসছে। এখন আমি যদি এদের এই ইউজার নেমের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমি তাদের প্রোফাইলে কিন্তু ঢুকতে পারবো, ঠিক আছে? কিভাবে সুন্দর এফেক্টিভ ডেসক্রিপশন বানানো যায় সেটা আমরা এখন একটু দেখে আসি। দেখেন ডেসক্রিপশনে কি থাকে। আচ্ছা, এটা তো ভালো না। হাই, আই এম মাহাম। আপনারা কি লিখতে পারেন? হাই, আই এম দিস। আপনার নামটা বলতে পারেন। আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার। সে লিখছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনারা লিখতে পারেন, হাই, আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার। I will do all your digital marketing work. I have more than 2 years of experience. আমাদের কিন্তু ডেসক্রিপশনে এক্সপিরিয়েন্সটা তুলে ধরতে হবে। তারপরে আমি কি লিখতে পারি যে এখান থেকে একটু আইডিয়া নিতে পারি। আই উইল ম্যানেজ ইউর all social digital marketing work and I will help you grow your business, ঠিক আছে? অর্গানিক্যালি এই জিনিসটা আমি করতে পারি। ফিল ফ্রি টু নক মি বা ফিল ফ্রি টু মেসেজ মি। হ্যাঁ, বলেন ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আবার একটু বলেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি।
হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি ডেসক্রিপশনে দিতে পারবো আমরা। আমি যে লোকালি কাজ করতেছি আমি তো ডেসক্রিপশনে লিখতে পারবো দ্যাট আই হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স ইন মাই লোকাল মার্কেট প্লেস। ঠিক আছে, এই জিনিসটা আমি লিখতে পারবো। কোম্পানির নাম না দেওয়াটাই বেটার, বাট লোকাল এক্সপিরিয়েন্সের কথা ডেফিনেটলি দিবেন, এটা সবাই দেওয়ার চেষ্টা করবেন। ফাইবারে কিন্তু আমরা কখনোই বুঝাবো না কাউকে যে আমরা নতুন, এই জিনিসটা আমরা বুঝাবো না। আমরা সবসময় আমাদের লোকাল মার্কেট প্লেসে আমাদের যে নলেজটা আছে এই জিনিসটা কিন্তু আমাদের ওই ডেসক্রিপশনের মধ্যেই তুলে ধরতে হবে, দ্যাট আই হ্যাভ 3 years of experience in my local marketplace, 2 years of experience, এই জিনিসটা কিন্তু ডেসক্রিপশনে দিতে হবে। আর এফেক্টিভ সুন্দর ডেসক্রিপশন কিন্তু আমরা অন্য অন্য সেলারদের থেকে দেখে দেখে কিন্তু আইডিয়া নিতে পারবো। পুরাটা কখনো কপি করবেন না, এটা একদম ঠিক না। আপনার এই লাইনটা ভালো লাগলো, আপনি এই লাইনটা ইউজ করলেন, এর থেকে আপনি এই লাইনটা ইউজ করলেন। এইভাবে আমরা সুন্দর করে একটা এফেক্টিভ কি করব, ডেসক্রিপশন ক্রিয়েট করব। ঠিক আছে, সবাই ক্লিয়ার এতটুকু? নাকি ডেসক্রিপশন নিয়ে আর একটু ডিটেলস আলাপ আলোচনা করতে হবে, বলেন। এনি কোয়েশ্চেন্স? হ্যাঁ, জনি ভাই বলেন। অ্যাটলিস্ট 2 ইয়ার্স দিবেন, ঠিক আছে, 2 ইয়ার্স দিবেন, ভালো হবে। এটাতে এক্সপিরিয়েন্সে দিচ্ছেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, সো এটা নিয়ে কোনো কনফিউজ থাকবেন না। এটা কোনো প্রবলেম না, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ শো অফের মতো। ডেসক্রিপশনটা খুব কম বায়ারই আছে আপনার ডেসক্রিপশন পুরোটা করবে, ঠিক আছে। তারপরেও আমাদের দিতে হবে দেখে দিতেছি ডেসক্রিপশন। সুন্দর করে একটু সময় নিয়ে সবাই আপনারা ডেসক্রিপশনটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা, মিডিয়াম, বেশি বড়ও না বেশি ছোটও না, ঠিক আছে, মিডিয়াম। সবাই কিন্তু দেখেন মিডিয়াম ডেসক্রিপশনে আছে, দেখেন আমারটা মিডিয়াম, তারপর এদেরটা মিডিয়াম, সবাই মিডিয়াম দেয়, বেশি লম্বা কেউই দেয় না। একটা একটু বড় হয়েছে তাও কিন্তু বেশি বড় না, ঠিক আছে, দেখেন মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম। সো বেশি বড় আমরা করব না। আচ্ছা, সো তারপরে আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে গেলে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তারপরে আমরা কি করব, বেঙ্গলিটা সিলেক্ট করব। বাংলা লেখা কিন্তু আসবে না। বাংলা লেখা কি আসবে একটু দেখি তো, বিষয়টা খেয়াল নেই। মনে হয় বাংলা, বেঙ্গলি বা বাংলা দুইটার একটা আসে। Let's see. হ্যাঁ, এই যে বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলিটা সিলেক্ট করতে হবে। বাংলায় আসে, হ্যাঁ ওইটাই, ঠিক আছে। সো অ্যাড নিউতে ক্লিক করলেই আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। ইংলিশ সিলেক্ট করলে আপনারা সবসময় এখানে দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট, ঠিক আছে, ফ্লুয়েন্ট। আর বেঙ্গলিটা দিবেন হচ্ছে নেইটিভ। নেইটিভ মানে হচ্ছে আমার এটা নিজের ভাষা, মাতৃভাষা, ঠিক আছে। তারপরে আমরা কি করব, আমরা নিচে চলে আসবো। নিচে চলে এসে আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করে ফেলবো ফাইবারে। গুগল অ্যাকাউন্টটাও অ্যাড করে ফেলবো। টুইটার থাকলে টুইটারটাও অ্যাড করে ফেলবো। জাস্ট সিম্পলি এটা সোশ্যাল অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্কড আপ হয়ে যায়। এখান থেকে কিন্তু কেউ আপনার ফেসবুকে ঢুকতে পারবে না, ঠিক আছে, কেউ কোনো বায়ার আপনার ফেসবুকে যেতে পারবে না। এটা ফাইবারের জাস্ট একটা আহ, আহ, কি বলবো, এটা ফাইবারের একটা আপনার সিস্টেম যে আমাদের অ্যাকাউন্ট গুলো অ্যাড করে রাখতে হয়, ঠিক আছে। এখানে কোথাও ফাইবারে পার্সোনাল পোর্টফোলিওর ওয়েবসাইট অ্যাড করা যায় না আনফরচুনেটলি। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? যে না, তিনটা এরকম কোনো নেসেসারি না, ঠিক আছে। আপনার যতগুলো ইচ্ছা আপনি এখানে অ্যাড করবেন, আপনি একটা অ্যাড করলেও কোনো সমস্যা নেই। বাট এক
সর্বনিম্ন একটা অ্যাড করতেই হবে, না নট নেসেসারি যে তিনটা অ্যাড করতে হবে, ঠিক আছে, একটা অ্যাড করলেও কোনো সমস্যা নেই, বা যত বেশি অ্যাড করা যায় ততই ভালো আমার মতে। তারপর আমরা কি করব, আমরা স্কিলসে চলে যাব। অ্যাড করা হয়ে গেলে আমরা স্কিলসে চলে যাব। স্কিলসটা একটু আমি আমার প্রোফাইল থেকে দেখাই। দেখেন আমার কিন্তু নিজের দুইটা অ্যাড করা, আমার কিন্তু এখানে এগুলো অ্যাড করা না, সো এটা কোনো ম্যাটার না। সো স্কিলসে কি করতে হয়, আমরা যেই সব কাজ জানি সেই সব কাজ আমাদের স্কিল আকারে দিতে হয়। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিড জেনারেশন, ঠিক আছে, এগুলো আমি কি করব, স্কিল আকারে দিব, ঠিক আছে। সো ধরেন, সো ধরেন আপনি স্কিল আকারে কি দিবেন, এসইও দিবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিবেন, লিড জেনারেশন দিবেন, ইমেল মার্কেটিং দিবেন। টোটাল 12টা স্কিল এখানে অ্যাড করতে হয়, আর প্রত্যেকটা স্কিল লেভেল আমরা এক্সপার্টিস দিব। সো আমরা স্কিল কিভাবে অ্যাড করব, আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমি এইখানে দিব, যেমন এসইও, আমি স্কিল অ্যাড করলাম, ঠিক আছে, এসইও, এই যে এসইও, আমি এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা আমার সব সময় প্রত্যেকটাতে আমি এক্সপার্ট দিব, এক্সপার্ট দিয়ে আমি এখানে অ্যাড করে ফেলবো। এটা দেখেন আমার এসইওটা কিন্তু অ্যাড অলরেডি হয়ে গেছে। সো আপনারা যত রকম কাজ পারেন, যত রকম স্কিল আছে সবগুলো এখানে দিবেন। টোটাল 12টা দিতে পারবেন, 12টাই দেওয়া সব থেকে বেস্ট এখানে। এই জিনিসগুলা ফাইভারের অ্যালগোরিদম এগুলা ক্যাচ করে যে আপনি কয়টা স্কিল অ্যাড করতেছেন। সো 12টা দিতে পারলে সব থেকে ভালো। ক্লিয়ার এতটুক? কোনো প্রশ্ন স্কিল নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? আপনারা আপনাদের স্কিল গুলো জানেন না, কি কি কাজ পারেন এটা আমাদের জানা আছে তো সবার, রাইট? বা আমরা কি কি কাজ শিখবো ইন ফিউচার, সেগুলাই আমরা স্কিলে কিন্তু অ্যাড। হ্যাঁ মোস্তাফিজুর ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হুম হুম, হুম হুম, হুম হুম। আপনি কি কোরাস ট্রাস্টের ডিপ্লোমা স্টুডেন্ট? আপনার আপনার কিভাবে কম, আপনি স্কিল এখানে আপনি গ্রাফিকের স্কিল দিবেন, আপনি ওয়েবের স্কিল দিবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর স্কিল দিবেন, তিনটা মিলায় দিবেন আপনি স্কিল। হ্যাঁ, এইটাই ভাই, এখানে আপনার স্যাক্রিফাইস করতে হবে। আপনি কিন্তু আপনার একটা মার্কেট প্লেসের টার্গেট নিয়ে নামতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোন জিনিসটার প্রতি বেশি আপনি গুরুত্ব দিবেন। কোনো কিছু কিন্তু একসাথে কিন্তু সব করতে পারবেন না, ঠিক আছে। আপনি আইদার আপনি গ্রাফিক ডিজাইনের উপর বেশি গুরুত্ব দিবেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর বেশি গুরুত্ব দিবেন। এটা আপনারই চুজ করতে হবে। এটাই, আপনি আইদার গ্রাফিকের স্কিল বেশি অ্যাড করবেন অথবা সোশ্যাল ডিজিটাল মার্কেটিং এর স্কিল বেশি অ্যাড করবেন। আমার দেখেন, আমি যেমন গ্রাফিকের স্কিল আমার বেশি অ্যাড করা আছে, সোশ্যাল মিডিয়ার কিন্তু দেখেন আর ডিজিটাল মার্কেটিং এরও কিন্তু আমার অ্যাড করা আছে, আমার কিন্তু তিনটা অ্যাড করা আছে। এটা আপনি চুজ করতে পারবেন। আপনি যদি চান 12টার মধ্যে 6টা গ্রাফিক ডিজাইন, 6টা ডিজিটাল মার্কেটিং, এভাবেও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। মোস্তাফিজুর ভাই, আপনার ভয়েস আবার শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি কি আপনাকে বুঝাতে পারছি ভাইয়া? ও, okay. আচ্ছা, সো আমরা তারপরে কি করব? আচ্ছা, তারপরে আমরা আমাদের এডুকেশনটা অ্যাড করতে হবে, আমাদের সার্টিফিকেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। আমরা এই এডুকেশন আর এই সার্টিফিকেশন আমরা এইখান থেকে অ্যাড না করে আমরা অন্য একটা জায়গা থেকে কিন্তু অ্যাড করতে পারবো। তার আগে আমাকে বলেন, এতটুকু কি আমরা বুঝতে পেরেছি কিনা?
আমরা এখন কি করব, আমাদের যখনই স্কিল গুলো অ্যাড হয়ে যাবে আমরা একটা লিংকে যাব। কোন লিংকে যাব আমরা? সবাইকে আমি চ্যাটে একটা লিংক দিচ্ছি, সবাই লিংকটা যার যার পিসিতে সেভ করে রাখেন। আমাদের যখনই স্কিলটা অ্যাড হয়ে যাবে আমরা এই লিংকে চলে যাব, সরাসরি এই লিংকে। সো এই লিংকে যখন আমরা যাব আমরা কিন্তু কি করব, আমাদের নাম দিব, ফুল নেম দিব আমরা, ঠিক আছে? ফুল নেম, এটা কিন্তু মাস্ট বি আমাদের এনআইডির সাথে মিল রেখে আমরা ফুল নেমটা দিব। তারপরে আমরা নিচে এসে কন্টিনিউ দিলাম। এখন দেখেন এইখানে আমাদের নতুন করে কি করতে হবে, আমাদের অকুপেশন দিতে হবে। অকুপেশন আমরা কি করব, এই জায়গাটাতে অ্যাড নিউ দিয়ে আমরা আমাদের অকুপেশনটা সিলেক্ট করব। এই অকুপেশনটা কি হবে, আমাদের ডিজিটাল মার্কেটিং। এখন এইখান থেকে আমাদের আবার 5টা স্কিল অ্যাড করতে হবে। একবার তো স্কিল ম্যানুয়ালি আমরা অ্যাড করছি, এইখানে আমাদের আবার 5টা স্কিল অ্যাড করে দিতে হবে। সো এখান থেকে আমি 5টা স্কিল অ্যাড করি। আচ্ছা, একটু আগে আমাকে যে ভাইয়া বলেছিলেন যে আপনার অ্যাকাউন্ট প্রোফাইলটা রেডি না, আপনি ভাইয়া এই এই লিংকটাতে গেলে আপনি আপনার প্রোফাইলটা নতুন করে সুন্দর করে সাজাতে পারবেন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আপনি এই লিংকটাতে চলে যান, তাহলেই আপনি এখানে সাজাতে পারবেন সবকিছু। সো তারপরে আমরা এখান থেকে ধরেন 5টা সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি সিলেক্ট করার পর এগুলো তো আমি আগেই সিলেক্ট করে ফেলছি, এগুলো সিলেক্ট করা থাকবেই। আমি কি করব, নিচে চলে যাব এডুকেশন। আমার কিন্তু এখন কি করতে হবে, আমার এডুকেশনে এডুকেশন অ্যাড করতে হবে। আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমরা আমাদের ইউনিভার্সিটি দিব, মানে কান্ট্রি দিব আগে। ঠিক আছে, কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, তারপরে কিন্তু ইউনিভার্সিটি দিতে হবে। একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, ধরেন কি ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, তারপরে টাইটেল, টাইটেলটা হচ্ছে আমাদের ডিগ্রি, এটা হবে আমাদের ডিগ্রি। মেজর হচ্ছে মেজর সাবজেক্ট। ইয়ার হচ্ছে আপনি যেই ইয়ারে পাস করেছেন সেই ইয়ারটা এখানে দিবেন। যদি এখনো স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কোন বছর গ্রাজুয়েশন করতে পারেন সেই বছরটা এখানে দিবেন। তারপরে কি করব, আমি অ্যাড করে ফেলব। ধরেন অ্যাড, দেখছেন অ্যাড হয়ে গেল কিন্তু আমার। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই লিস্টের মধ্যেই কোনো না কোনো একটা এখানে দিতে হবে। সাপোজ আপনি এমন কিছু এক নিয়ে পড়াশোনা করছেন যেটা লিস্টের মধ্যে নাই, তখন আনফরচুনেটলি কোনো একটা দিতে হবেই এই লিস্টের মধ্যে থেকে। ঠিক আছে, এখানে কিছু একটা দিতে হবে। তো এই জিনিসগুলো ফাইবার ভেরিফাই করে না, সো এই জিনিসগুলো যদি ভুলও হয় কোনো সমস্যা নাই। সাপোজ আপনারা এখনো কেউ ইউনিভার্সিটিতে উঠেন নাই কোনো একজন, তখন কিন্তু এখানে একটা ফেক দিতে হবে আনফরচুনেটলি। ঠিক আছে, তাছাড়া কিন্তু ওয়ে না, বাট আমাদের এখানে কিন্তু এটা দিতে হবে। বিকজ আমাদের কিন্তু কি হবে, আমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হবে না। ঠিক আছে, কমপ্লিট করার জন্য আমাদের এডুকেশনে কিছু না কিছু একটা দিতেই হয়। তারপরে কি করব, আমার সার্টিফিকেট অ্যাড করতে হবে। সার্টিফিকেট, আমি সার্টিফিকেট কিভাবে অ্যাড করব, আমি সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমি আমার সার্টিফিকেটটা দিব, আমার সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। সার্টিফিকেটের নাম হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। প্রোভাইডার হবে হচ্ছে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ। ইয়ারটা অ্যাটলিস্ট 2 বছর আগের দিবেন। কেন আমরা 2 বছর আগের দিচ্ছি,
যাতে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শো করতে পারি, এর জন্য আমরা 2 বছর আগে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা এটা অ্যাড করে ফেলবো। অ্যাড করলে সার্টিফিকেটটা এভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে কি করব, আমরা কন্টিনিউ দিব। ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে খালি রাখবেন, এখানে যে কিছু দিতেই হবে নট নেসেসারি। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানেও কিন্তু ইয়ার দিতে হবে, ঠিক আছে, এটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানেও 2 ইয়ার্স দিবেন। এগুলা তো আমাদের কানেক্টেড করে ফেলছি আমরা প্রথমেই, সো এগুলা কানেক্টেড লেখা থাকবে। আমরা এখানে কন্টিনিউ দিয়ে যাব। ইমেল অ্যাড্রেসও যেহেতু আমরা ভেরিফাই করে ফেলছি প্রথমে, আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসও ভেরিফাইড লেখা থাকবে। এখন আমাদের কি করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। এখানে ভেরিফাই লেখা থাকবে আপনাদের, আপনারা এই ভেরিফাই ক্লিক করে ফোন নাম্বারটা দিবেন। আপনাদের ফোনে কিন্তু একটা কোড আসবে, সেই কোডটা বসালেই ফোন নাম্বার কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তারপরে সিম্পলি কি করব, আমি সিম্পলি এখানে ফিনিশ দিলেই কিন্তু আমার ফিনিশ হয়ে যাচ্ছে, আমার প্রোফাইল ক্রিয়েশন ডান। যখনই এই পেজে চলে আসবে, সিম্পলি কি করবেন, প্রোফাইলে ব্যাক করবেন। এতটুকুই হবে আপনাদের কাজ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমরা করতে পারবো এটা আজকে ক্লাসের মধ্যে? বাকিরা এত চুপচাপ কেন, অনেকই কঠিন লাগতেছে? এটা তো খুব ইজি। আপনারা ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, এগুলা তো একদম বাম হাতের খেলা হবে আপনাদের কাছে। খুবই ইজি, আমি তো আসি ঠিক আছে ক্লাসে। তো কোথাও কোনো প্রবলেম ফেস করলে কি করবেন, আমাকে জিজ্ঞেস করবেন সাথে সাথে। তো সবাই এখন স্টার্ট করে ফেলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যাদের অ্যাকাউন্ট নাই। ডেসক্রিপশনটা যে এখনই লিখতে হবে নট নেসেসারি, ডেসক্রিপশন পরে লিখলেও হবে। অ্যাটলিস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন এখনই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বলেন আবেদ ভাই। কেন ভাইয়া ক্লাস? আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আচ্ছা, নো প্রবলেম। আপনি, ঠিক আছে, আমি আপনার অ্যাটেন্ডেন্সটা, না, নেক্সট ফ্রাইডে আবার আমার সাথে ক্লাস। ঠিক আছে, নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যেহেতু, আচ্ছা, আমরা যেহেতু গিগ ক্রিয়েশন দেখবো, নেক্সট ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর বাকিরা প্লিজ অ্যাকাউন্ট, আচ্ছা, বাকিরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা স্টার্ট করে দেন এখনই। ঠিক আছে, রাইট নাও। না না ভাইয়া, আমি জাস্ট আপনাদের মার্কেট প্লেসের ক্লাস নিব। রবিন ভাইয়ার সেক্টর নিবে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস রবিন ভাইয়া নিবে, ফ্রিল্যান্সিং ক্লাস আমি নিব। ওকে, আচ্ছা, সবাই স্টার্ট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি একটু পর একটা শিট দিব, ওইখানে আপনারা আপনাদের প্রোফাইলের লিংকটা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? যাদের খোলা নাই, আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, তাহলে একটা কাজ করি, সবাই আমাকে কালকের মধ্যে অ্যাকাউন্ট করে জমা দিয়েন, আজকে ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই তাহলে। ঠিক আছে, তো আমরা আরো কয়েকটা জিনিস দেখে আসি ফাইবার রিলেটেড। সো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, আচ্ছা, নো প্রবলেম ভাই, আপনি কালকেই অ্যাকাউন্ট করে দিয়েন আমাকে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটা কাজ করি তাহলে, সবাই আমরা আগামীকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জমা দিবেন আমাকে, আজকে ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে থাকলে বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, শুধু ন্যাশনাল আইডি কার্ড সবসময় অ্যাকসেপ্ট করে না ভাইয়া, আনফরচুনেটলি একটু রিস্কি হয়ে যায় জিনিসটা। তারপরে আপনি চেষ্টা করে দেখতে পারেন।
অথবা আপনি একটু ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আছে আপনি আপনার পাসপোর্টটা বানায় ফেলেন তাড়াতাড়ি, ঠিক আছে? সব থেকে বেস্ট হয়। এনআইডি কিন্তু একসেপ্ট করতে চায় না। ওকে, ওয়েলকাম। আচ্ছা, সো আমরা এখন, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ আপনার যদি নামে ভাইয়া তিনটা পার্ট থাকে, ধরেন আপনার নামটা অনেক বড়, তিনটা পার্ট আপনার নামে, তখন ফার্স্ট নেমের জায়গায় আপনি দুইটা পার্ট দিবেন, লাস্ট নেমের জায়গায় শুধু লাস্ট নেমটা দিবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, okay, welcome। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, আমরা আরো কয়েকটা জিনিস দেখে আসি। তো আমরা এখন দেখলাম হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফাইবার সম্পর্কে জানলাম। এবার আমরা একটু ফাইবারের ড্যাশবোর্ডটা দেখে আসি, ঠিক আছে? ফাইবারের ড্যাশবোর্ডটা কি? সো আমরা যখন ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের যখন একটা গিগ হয়ে যাবে, আমরা কিন্তু ফাইবারের ইন্টারফেসটা ঠিক এমন দেখতে পাবো। আমাদের কিন্তু এই জিনিসটার এইখানেই সবসময় থাকতে হবে ফাইবারে। জি বলেন ভাই। এক্সপার্ট, না এক্সপার্ট, এক্সপার্ট সবগুলো এক্সপার্ট দিব, ঠিক আছে? সো এইটা হচ্ছে ফাইবারের মেইন পেজ। আমরা ফ্রিল্যান্সাররা এই পেজটাতে কি করব, সব থেকে বেশি সময় আমরা স্পেন্ড করব। ফাইবারে একটা জিনিস বলে রাখি, ফাইবারে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আমরা যেই দিন থেকে ফাইবারে গিগ ক্রিয়েট করব সেই দিন থেকে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে এভরিডে। তাহলে কিন্তু ফাইবার বুঝে যে না, ফ্রিল্যান্সারটা সিরিয়াস, ওকে আমরা কাজ দেই। ফাইবার কিন্তু এইসব জিনিস অ্যাকচুয়ালি চেক করে। ফাইবারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু অনেক বেশি স্ট্রং, আমাদের ধারণার বাইরে যে কতটা স্ট্রং। ওরা সবকিছুই চেক করে। সো আমরা অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা কিন্তু অনলাইন থাকার চেষ্টা করি। হ্যাঁ, মোবাইল দিয়ে আমরা কিন্তু সবাই মোবাইলের অ্যাপ ইউজ করব। ফাইবারের অ্যাপ আছে, হ্যাঁ, অ্যাপ দিয়ে লগ ইন করে থাকবো। কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে পারবেন না। মোবাইল দিয়ে আপনি অ্যাপে ঢুকলেন, ওইটা 5 মিনিট পর আপনার ওটা অফলাইন হয়ে যাবে। সবসময় অ্যাক্টিভ থাকার সিস্টেম আছে, আমি দেখাবো আপনাদের, ঠিক আছে? ওইটা পিসি দিয়েই থাকতে হবে বা ল্যাপটপ দিয়েই কিন্তু থাকতে হবে। আচ্ছা, তো আমরা একটু এইগুলা দেখে আসি। তো এইটা হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড। আমরা যদি বামে যাই, আমরা রেসপন্স রেট দেখতে পাচ্ছি, ডেলিভার্ড অন টাইম দেখতে পাচ্ছি, অর্ডার কমপ্লিশন রেট দেখতে পাচ্ছি। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই জিনিসগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা সবসময় 90% অথবা 90%-এর বেশি রাখার চেষ্টা করবে। এগুলাতেই কিন্তু আপনার পারফরমেন্স জাজ করে ফাইবার, প্লাস আপনার রেটিং। সো রেসপন্স রেটটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনাকে আজ পর্যন্ত যতগুলা বায়ার আপনাকে মেসেজ করেছে বা নক করেছে, আপনি সবার মেসেজের উত্তর দিয়েছেন, সবার মেসেজের রিপ্লাই দিয়েছেন। এটা কিন্তু লাস্ট 60 ডেজ এর হিসাব, ঠিক আছে? ইট মিনস লাস্ট 60 দিনে আপনি সবার মেসেজের উত্তর দিয়েছেন। ডেলিভার্ড অন টাইমটার মানে কি? এইটার মানে হচ্ছে আপনি লাস্ট 60 দিনে যতগুলা অর্ডার পেয়েছেন, যতগুলা কাজ পেয়েছেন, সবগুলা কাজ আপনি সময় মতন ডেলিভারি দিচ্ছেন ক্লায়েন্টকে। কোনো কাজ আপনি লেট করে ডেলিভারি দেন নাই। অর্ডার কমপ্লিশনটা কি? এইটার মানে হচ্ছে আপনি প্রত্যেক যতগুলা অর্ডার পেয়েছেন লাস্ট 60 ডেজে, আপনি প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করছেন। কোনো অর্ডার আপনার ক্যান্সেল হয় নাই, যে আমি কাজটা পারি নাই, আমি কাজটা ক্যান্সেল করে দিই, বা আমি পারতেছি না, আমার সময় নাই, আমি কাজটা করতে পারবো না, ক্যান্সেল করে দিই।
লাস্ট 60 দিনে কোনো কাজ ক্যান্সেল হয়। এই জিনিসগুলো সবসময় মেনটেন করবেন। তারপর হচ্ছে আর্ন ইন এপ্রিল, এই মাসে কত আপনার ইনকাম সেটা। রেসপন্স টাইমটা কি? রেসপন্স টাইমটা কি? এইটার মানে হচ্ছে আপনাকে যতগুলা বায়ার মেসেজ করছে আপনি সবাইকে সাথে সাথে রিপ্লাই করছেন অথবা 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করছেন। এটা মিনিমাম 1 আওয়ারই শো করে, এর থেকে কম এটা আসে না। সো 1 আওয়ার থাকাটাই সব থেকে বেস্ট। আর আমাদের কিন্তু মেসেজে রিপ্লাই করাটাও সব থেকে তাড়াতাড়ি করাটার হ্যাবিট করতে হবে। ক্লায়েন্ট যাতে নক করার সাথে সাথে আমরা ক্লায়েন্টকে রিপ্লাই করতে পারি, না হলে কিন্তু সে কাজটা অন্য কাউকে দিয়ে দিবে যদি আমাকে সে না পায়। সো সবসময় রেসপন্স টাইমটাও এই 1 আওয়ার রাখবেন। এটা মানে হচ্ছে আপনি 1 ঘন্টার ভিতরে সবাইকে রিপ্লাই করছেন। সেটা 1 মিনিটের মধ্যে হইতে পারে, 30 সেকেন্ডের মধ্যে হইতে পারে, 30 মিনিটের মধ্যে হইতে পারে, 1 ঘন্টা ক্রস করে না। ঠিক আছে? তারপরে যদি বামে আসি, এখানে সব ক্লায়েন্ট আপনাকে যারা যারা মেসেজ করছে তাদের আমি মেসেজ এখানে দেখতে পাচ্ছি। আমি যদি একটা মেসেজ ওপেন করি, আমার মেসেজটা ঠিক এইভাবে শো করে। আমি এইভাবে কিন্তু ক্লায়েন্টের সাথে কি করতে পারি? ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি। ঠিক আছে? ডিসকাস করতে পারি। তারপর তারপর ডান দিকে কি? ডান দিকে আমার অ্যাক্টিভ অর্ডার দেখাচ্ছে। ঠিক আছে? অ্যাক্টিভ অর্ডার মানে আমার এখন একটা অর্ডার রানিং আছে। রানিং। আমি যদি এইখানে ক্লিক করি, আমার কতটুকু সময় বাকি আছে এইটা কমপ্লিট করার? এখনো একদিন, 1 ডে 5 আওয়ার্স কিন্তু লেফট। আমার এই সময়টার ভিতর কিন্তু ক্লায়েন্টকে এই কাজটা করে ডেলিভারি দিতে হবে। এখন ক্লায়েন্ট, আমি যে বলেছিলাম যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট দিয়ে দেয় যখন সে আমাদের গিগে একটা প্যাকেজ পারচেজ করে, সেই রিকোয়ারমেন্টটা কই থাকে? সেই রিকোয়ারমেন্টটা থাকে এই যে এখানে শো রিকোয়ারমেন্টস, অর্ডার রিকোয়ারমেন্টস। এইটার ভিতরে তার সব রকম রিকোয়ারমেন্ট সে আমাকে দিয়ে দেয়। আমি তারপর কি করি? এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কাজ শুরু করি। আর ক্লায়েন্ট যখন একটা অর্ডার দিয়ে দেয়, ক্লায়েন্টের সাথে তারপরে যত রকম কনভারসেশন, কথাবার্তা, সব এই অর্ডারের ভিতর করতে হয়, এইটার ভিতর করতে হয়। বাইরে করবেন না, কিন্তু বাইরেও মেসেজের অপশন আছে, কিন্তু অর্ডারে পাওয়ার পরে সব রকম কথাবার্তা অর্ডার পেজে করতে হয়। এটা ফাইবারের নিয়ম। না ভাইয়া, না ভাইয়া, নক করা শুরু করবে না প্রোফাইল ক্রিয়েট করলে। এত ইজি না ভাইয়া। নক করতে গেলে অনেক সাধনা ব্যাপার আছে। ঠিক আছে? প্রথমত আপনার গিগ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ। ওকে। হুম হুম। না ভাইয়া, আপনার প্রোফাইল, আচ্ছা আমি একটু বলি, প্রোফাইল ক্রিয়েট করলে আপনাকে মেল দিবে শুধু ফাইবার, আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দিবে না। আপনি যতক্ষণ গিগ না বানাচ্ছেন ততক্ষণ আপনি কাজ পাচ্ছেন না। গিগ না থাকলে আপনার কাজটা আসবে কিভাবে? কোন হিসাবে কাজটা আসবে? গিগ বানানোর পরেই আপনার কাজ আসবে। হ্যাঁ। ঠিক আছে। হুম 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 হুম। কি বলেছিল যোগাযোগ করে আপনাকে? আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে, ডিজিটাল মার্কেটিং এর উপর প্রোফাইল ক্রিয়েট করেছিলেন? গ্রাফিক ডিজাইনের উপর না? আচ্ছা, অনেক সময় কি হয়, অনেক সময় কিন্তু নতুনদেরকে কিন্তু অনেক স্প্যাম মেসেজ দেয়, অনেক টাইপের ফেক মেসেজও কিন্তু আসে নানান ধরনের ফার্ম যেগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না।
ঠিক আছে? এটা কিন্তু নতুনদেরকে টার্গেট করে এইসব মেসেজ পাঠায়, ফ্রড টাইপের ফার্মস, ঠিক আছে? সো এই জিনিসটাও কেয়ারফুল থাকতে হবে। আর আমি যেটা বলবো, আপনি নিশ্চিন্ত মনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এক্সপার্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান এটা চেঞ্জও করতে পারবেন, আমরা কিন্তু এটা এডিট করতে পারি যে কোনো সময়, এক্সপার্টটা চেঞ্জ করে আমরা বিগিনারও দিতে পারবো, কোনো সমস্যা নেই, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? আর আমাদের গিগটা যতদিন ক্রিয়েট না করতেছি ততদিন আমাদের কাছে অর্ডার আসবে না, কাজ আসবে না, ঠিক আছে? এটাই আমি বলবো। সো তারপর হচ্ছে এখানে আমাদের ক্লায়েন্টের সাথে সব রকম কনভারসেশন আমাদের অর্ডার পেজে করতে হবে, ঠিক আছে? তারপর বলেন ভাই প্রশ্ন। লাল আসে, লাল রঙের নোটিশ আসে, ওয়ার্নিং আসে। হুম। না বায়ার, না বায়ার, শুনুন ভাইয়া, কাজের জন্য যদি আপনারা ডিজিটাল মার্কেটিং করেন, আপনাদের ইমেল অ্যাড্রেস কিন্তু কাজের জন্য দরকার হইতে পারে। কাজের ক্ষেত্রে বায়ার যদি আপনাকে ইমেল অ্যাড্রেস দেয় কোনো ওয়ার্ক রিলেটেড কাজে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, আপনি আপনারটা কখনো দিবেন না। ক্লায়েন্ট দিক, কোনো সমস্যা নাই, তখন আপনার বলতে হবে না। আর আপনি যদি ইমেল শব্দটা লিখতে চান তখন ইএমএল এভাবে শর্ট করে ইমেল শব্দটা লিখবেন, ইএমএল, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা নোটিশ আসে, লাল রঙের লেখা চলে আসে, আমি যদি এখানে দেখাই, আমারও আসতে পারে এখানে, দেখছেন? এখানে কিন্তু আমার এখানে আসতেছে, টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার, প্রোভাইডিং ইমেল, স্কাইপ or phone number is only allowed if it is needed as part of the service, যদি দরকার পড়ে তাহলেই আপনি দিতে পারেন, আদারওয়াইজ অল কমিউনিকেশন মাস্ট গো থ্রু ফাইবার। আমরা ক্লিয়ার এতটুকু? ভাই বুঝতে পেরেছেন? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। সো আমাদের ধরেন এখন এই একটা অর্ডার আমরা পেয়েছি, আমার অর্ডারটা আমার একটু, আমি একটু ব্যস্ত ছিলাম, আমার সময়টা একটু বাড়াতে হবে। এই সময়টা কিন্তু আমি একা বাড়াতে পারবো না, আমার ক্লায়েন্টেরও অ্যাপ্রুভাল দরকার হবে। সো সেটা আমি কিভাবে বাড়াবো? আমার রেজুলেশন সেন্টারে যেতে হবে, ডান দিকে রেজুলেশন সেন্টার, এখানে যদি আমি ক্লিক করি, আমি কি দেখতে পাচ্ছি, এক্সটেন্ড দা ডেলিভারি টাইম, আমার এইখানে ক্লিক করতে হবে। তারপরে আমার একটা রিজন যে বলতে হবে, ধরেন আমার টেকনিক্যাল রিজন, এর জন্য আমি সময় বাড়ানোর চেষ্টা করতেছি, কন্টিনিউ দিয়ে আমার এখানে কয়দিন আমি বাড়াতে চাই আমার সেটা দিতে হবে, যে আমি এতদিন বাড়াতে চাই। তারপরে ক্লায়েন্টকে আমার একটা মেসেজ পাঠায়, সেন্ড করতে হবে। সেন্ড করলেই কি হবে, ক্লায়েন্টের কাছে এটা চলে যাবে, ক্লায়েন্ট যদি আমার এটা অ্যাপ্রুভ করে তাহলে আমার ঘড়ির সময়টা বেড়ে যাবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার অর্ডারের বিষয়টা? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধরেন আমার অর্ডারটা কি করতে হবে, আমার অর্ডারের সময় বাড়াতে হবে। এখন সময়টা ওয়ান সাইডেড ওয়েতে বাড়ানো যায় না, আমি একা চাইলেই সময় বাড়াতে পারবো না, আমার ক্লায়েন্টের অ্যাপ্রুভালের দরকার পড়বে, সেটার জন্য আমার রেজুলেশন সেন্টারে যেতে হবে। তারপর এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, একটা রিজন দিতে হবে এখানে, তারপর কন্টিনিউ, আমি কয়দিন বাড়াতে চাই, 2 দিন বাড়াতে চাইলে 2 দিন। তারপরে ক্লায়েন্টকে সিম্পলি একটা মেসেজ দিতে হবে যে হাই, প্লিজ অ্যাকসেপ্ট দা, কি বলবো, আই নিড টু, আই নিড ফিউ মোর ডেজ টু কমপ্লিট দিস ওয়ার্ক, প্লিজ অ্যাকসেপ্ট দিস, এইভাবে আমরা একটা মেসেজ লিখে সেন্ড করে দিব ক্লায়েন্ট। আচ্ছা, আরিফুল ইসলাম রাব্বি ভাই কি ক্লাসের শুরুতে ছিল? উনি কি আসছিল ক্লাসের শুরুতে?
আছে, তারপর সেন্ড করে দিলেই ক্লায়েন্টের কাছে মেসেজ চলে যাবে যে তুমি কি সময় বাড়াতে চাও কিনা, সে তোমার কাছে সময় বাড়ানোর রিকোয়েস্ট করছে। ক্লায়েন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে, আমার এইটার কিন্তু সময়টা বেড়ে যাবে, এখানে সময়টা increase করবে। এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, একা আমি এটা কখনোই করতে পারবো না। ঠিক আছে, সেম গোস টু অর্ডার ক্যান্সেলেশন। একটা অর্ডার যদি ক্যান্সেল করতে হয়, এখানে কিন্তু এটাও আছে রেজুলেশন সেন্টারে, আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দ্য অর্ডার। একটা রিজন দিয়ে কন্টিনিউ দিলেই কিন্তু বায়ারের কাছে চলে যাবে যে ফ্রিল্যান্সারটা অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছে, তখন বায়ার এটা ইয়েস দিলেই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। একটা জিনিস বলে রাখি, কখনো ফাইবারে অর্ডার ক্যান্সেল করার চেষ্টা করবেন না বা করবেন না, যত মানে একদম যদি বাধ্য না হন অর্ডার ক্যান্সেল করবেন না। অর্ডার ক্যান্সেল করলে কিন্তু প্রোফাইলে এটার অনেক ব্যাড এফেক্ট পড়ে। ফাইবার কিন্তু আমাদের সিক্রেট পানিশমেন্ট দেয়। একটা অর্ডার ক্যান্সেল করলে দেখবেন আপনি 2-3 মাস কোনো কাজই পাচ্ছেন না, এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয়। আমরা উপরে যদি যাই, আমরা মেসেজ, যেখানে মেসেজ আছে এখানে ক্লিক করলে আমরা মেসেজে যেতে পারবো, সব মেসেজগুলো দেখতে পারবো, এখান থেকেও সব মেসেজ দেখতে পারবো। অর্ডারস, আমরা যদি অর্ডারসে ক্লিক করি, আমার রাইট নাও প্রায়োরিটিতে কি আছে সেটা দেখতেছে, কোন অর্ডারটা আছে সেটা দেখা যাচ্ছে। এটা কিন্তু অ্যাক্টিভেও আমার আসতেছে। লেটে আমার কোনো অর্ডার নাই যে আমার লেট হয়ে গেছে ডেলিভারি দেওয়া, কোনো অর্ডার নাই যে আমি ডেলিভারি করতেছি। একটা অর্ডার কিন্তু ক্লায়েন্টের আমি যখন ডেলিভারি করি, ক্লায়েন্টের কিন্তু ওই কাজটা অ্যাকসেপ্ট করতে হয়। ক্লায়েন্ট যতক্ষণ কাজটা অ্যাকসেপ্ট না করে আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয় না। ঠিক আছে, কমপ্লিট হয় না। সো এমন কোনো কাজ আমার নাই যে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে নাই। আমি টোটাল 162টা অর্ডার কিন্তু কমপ্লিট করেছি। আমি 8টা অর্ডার ক্যান্সেল করছি আমার হোল ফাইবারের ক্যারিয়ার। ঠিক আছে, এখানে থেকেই আমি সব দেখতে পাই, কতগুলা অর্ডার পাইছি, কোন কোন অর্ডারে আমি কতগুলা স্টার পাইছি, কোন অর্ডার কত ডলারের ছিল, সব কিন্তু এইখানে শো করছে। ঠিক আছে, তারপর হচ্ছে গিগস। আমার কতগুলা গিগ আছে, আমার টোটাল এখন 4টা গিগ আছে, যে অ্যাক্টিভ 4টা দেখাচ্ছে। ইট মিনস আমি কি বলেছিলাম, গিগ জিনিসটা কি, ওয়ান কাইন্ড অফ শপের মতন, রাইট, দোকান। আমার 4টা দোকান এই মার্কেটের মধ্যে এখন অ্যাক্টিভ আছে, খোলা আছে দোকান। কোনো ক্লায়েন্ট আসলে কিন্তু আমার এই দোকানে এসে আমাকে অর্ডার দিতে পারবে, ইট মিনস কাজ দিতে পারবে। এখন এই ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, এটার মানে কি? এটা লাস্ট 7 ডেজ এটা দেখি, এটার মানে কি কেউ কি বলতে পারবেন এটার মানে কি? এই ইমপ্রেশন মানে হচ্ছে ক্লায়েন্ট যতবার মেনু লিখে সার্চ করছে, মেনু ডিজাইন, ততবার আমার এই গিগটা কিন্তু ক্লায়েন্টের সার্চ রেজাল্টে শো করছে, এতবার আমার ক্লায়েন্টের সার্চে এটা শো করছে। এতবার থেকে মাত্র 10 জন আমার এই গিগটাতে ক্লিক করে গিগটা খুঁজছে। এই 10 জন থেকে আমি 3টা অর্ডার পেয়েছি লাস্ট 7 ডেজ। এটার মানে হচ্ছে ইমপ্রেশন, ক্লিকস এন্ড অর্ডারস। সবাই কি ক্লিয়ার? ইমপ্রেশনটা হচ্ছে ক্লায়েন্ট সার্চ করছে, ধরেন ক্লায়েন্টের একটা মেনু প্রয়োজন আছে, বা ধরেন ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়ার প্রয়োজন আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের। ক্লায়েন্ট যখন সার্চ করছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওইখানে আমার এই গিগটা শো করছে এতবার, 186 বার আমার এই গিগটা ক্লায়েন্টের সার্চ করার পর শো করেছে। জি সজীব ভাই, অফকোর্স ইন্টারেক্ট করেন। জি বলেন ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। সবাই আমাকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, সজীব ভাই কিছু বলবেন?
সো এই হচ্ছে ইমপ্রেশন, ক্লিকস এন্ড অর্ডারস। সবাইকে আমরা ক্লিয়ার হইছি এটার উপর? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তারপরে তারপরে আমরা অ্যানালিটিক্সে যাই। অ্যানালিটিক্সটা কি? অ্যানালিটিক্সে সব আমরা 7টা, আচ্ছা নতুন অবস্থাতে 7টা গিগ আমরা রাখতে পারবো, ঠিক আছে? 7টা গিগ। আচ্ছা, অ্যানালিটিক্সটা কি? অ্যানালিটিক্সে আমার টোটাল আর্নিং দেখাচ্ছে, আমি নিচে আসলে আমার দেখাচ্ছে আমি গিগ থেকে কয়টা অর্ডার পেয়েছি। এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। নিচে আসলে দেখা যাচ্ছে আমি কতগুলা 5 স্টার পাইছি, কতগুলা 3 স্টার পাইছি, কতগুলা 2 স্টার পাইছি, কতগুলা 1 স্টার পাইছি। এখানে আসলে আমি দেখতে পাচ্ছি কোন দেশে আমি কয়টা সেল করছি। ইউএসএ তে আমার 94টা সেল হয়েছে, কানাডায় হয়েছে 1, জার্মানিতে 4, ইউনাইটেড কিংডম 23, অস্ট্রেলিয়াতে 15, ইন্ডিয়াতে 1। এরকম মানে সব দেশের ইয়ে দেখায় কোন কোন দেশে আপনি সেল করছেন। আচ্ছা, এখন আসি হচ্ছে লেভেল। এটা হচ্ছে লেভেল। লেভেল জিনিসটা কি? আচ্ছা, সো আচ্ছা, লেভেল জিনিসটা হচ্ছে ফাইভারে কিছু লেভেল আছে। আমরা এখানে সবাই, আপনারা হচ্ছে নিউ সেলার, ঠিক আছে? 4টা লেভেল আছে। ফাইভারও কিন্তু আমরা যে কষ্ট করে কাজ করতেছি, আমাদের কিন্তু ফাইভারও প্রমোশন দেয়। আমরা কি হুদাই কাজ করব নাকি ফাইভারে? ফাইভারও কিন্তু আমাদের প্রমোশন দিবে, একটা রিওয়ার্ডস দিবে। সেটাকেই আমরা বলি হচ্ছে ফাইভার লেভেলস। তো আপনারা সবাই এখন হচ্ছে নিউ সেলার, লেভেলটার নাম হচ্ছে নিউ সেলার। সো নিউ অবস্থাতে আপনারা 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন, 7 গিগস, ঠিক আছে? 7 গিগস। তারপরে তারপরের লেভেলটা কি? তারপরের লেভেলটা হচ্ছে লেভেল 1। এখন লেভেল 1 হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ফাইভারে 60 ডেজ অ্যাক্টিভ থাকতে হবে। এটা গিগ খোলার পর 60 ডেজ, ঠিক আছে? আমাদের 10টা অর্ডার কমপ্লিট করতে হবে মিনিমাম। আমাদের $400 আর্ন করতে হবে অ্যাটলিস্ট। আমাদের রেটিং 4.7 স্টার অর অ্যাবোভ থাকতে হবে। আর আমরা যে শুরুতে দেখলাম ড্যাশবোর্ডে যে রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন, ডেলিভার অন টাইম, এগুলা অ্যাটলিস্ট 90% থাকতে হবে। তাহলেই আপনারা লেভেল 1 সেলার হয়ে যাবেন। প্রত্যেক মাসের 15 তারিখে ফাইবার এমন লেভেল দেয়, আবার লেভেল কিন্তু নিয়েও যায়। লেভেল 1 হতে পারলে এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি 7টার বদলে তখন 10টা গিগ খুলতে পারবেন, 10টা গিগ, ঠিক আছে? তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে লেভেল 2, যেটা এখন আমি আছি। লেভেল 2 হওয়ার জন্য 120 দিন অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে অ্যাটলিস্ট, $2000 আর্ন করতে হবে। আর এইসব তো আগের গুলার সেম। বেনিফিট কি? 20টা গিগ ক্রিয়েট করা যায়, 20টা গিগ। আর তারপরেরটা হচ্ছে টপ রেটেড, সব থেকে কঠিন। এগুলা ফাইবার অটোমেটিক্যালি দেয়। আপনি যখন এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবেন, অটোমেটিক্যালি আপনি মাসের 15 তারিখে লেভেল পেয়ে যাবেন। কিন্তু এই টপ রেটেড সেলার ফাইবার নিজেরা হ্যান্ড পিক করে, নিজেরা তারা ম্যানুয়ালি চুজ করে, সবাইকে কিন্তু দেয় না। আর এটার জন্য কিন্তু $20,000 ইনকাম থাকতে হবে ফাইবার, তাহলেই টপ রেটেড সেলার হতে পারবে। টপ রেটেড সেলার হতে পারলে
30 অ্যাক্টিভ গিগস থাকে, ঠিক আছে, ভিআইপি কাস্টমার সাপোর্ট পাওয়ার, আরো অনেক অ্যাডভান্টেজ আছে, আমরা আস্তে আস্তে বুঝবো। হ্যাঁ, এনি কোয়েশ্চেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। গিগ তৈরি, ভাইয়া গিগ তৈরি করার ক্লাস হচ্ছে নেক্সট ক্লাসে, ওই ক্লাসটাই গিগের উপর হবে, ঠিক আছে, এর জন্য আজকে দেখাচ্ছি। ওয়েলকাম। ওটা তো ডেফিনেটলি দেখাবো আপনাদেরকে। সো এটা হচ্ছে ফাইবারের লেভেল, এটা হচ্ছে আর্নিং। আর্নিং এ না যাই, আর্নিং এর বিষয়টা আমি বলি। আর্নিংটা হচ্ছে আহ, আপনারা যে আর্নিংটা করলেন, ধরেন আপনি একটা $100 কাজ করলেন, এই $100টা কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন না। ফাইবারে কিন্তু 14 দিন সময় লাগে টাকাটা ক্লিয়ার হতে, আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে 14 দিন সময় লাগে। বেসিক্যালি 14 দিন ফাইবার টাকাটা ধরে রাখে, এটা 14 ডেজ পর রিলিজ করে। তখন কিন্তু আমরা সিম্পলি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলেই আমাদের টাকাটা চলে আসে। এখন কিন্তু একদিনের মধ্যেই টাকা চলে আসে। ঠিক আছে, সবাইকে আমরা ক্লিয়ার এতটুকু? কারো কোনো কি কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন্স? হ্যাঁ, আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, শুধু ওই ইউজার নেমটা ছাড়া। হুম হুম হুম। এক্সপার্ট। স্কিলটা লিখবেন এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনারা যেসব জিনিস শিখছেন। হ্যাঁ, এটা 2 বার দিতে হবে ভাইয়া, 2 বার দিতে হবে। উপরে হ্যাঁ, আপনি টিক চিহ্ন যেখানে দিয়েছেন সেখানে কিন্তু 5টার বেশি আপনি অ্যাড করতে পারছেন না, ঠিক আছে, বাট নিচের ওখানে 12টা অ্যাড করা যায়, 2 বার দিতে হবে। 12টা পারবেন, জি। নিচে যেখানে আমরা এক্সপার্ট দেই সেখানে 12টা পারবেন। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এতটুকুই রাখলাম, নেক্সট ক্লাসে আমরা গিগ ক্রিয়েশন দেখবো আর বায়ার রিকোয়েস্ট দেখবো, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস নেক্সট ক্লাসে। জি বলেন ভাইয়া।